আমরা সলভ করব লিড কোডের 707 নাম্বার প্রবলেম ডিজাইন লিঙ্ক লিস্ট। তো আমরা তো এর আগে অনেকগুলো লিঙ্ক লিস্টের প্রবলেম সলভ করছি, সো আমরা জানি লিঙ্ক লিস্টটা দেখতে কেমন। বাট আমরা আজকে লিঙ্ক লিস্ট যে ডেটা স্ট্রাকচারটা ইটসেলফ এইটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো দেখেন এখানে কি কি ফাংশনালিটিস দিছে। গেট, বেসিকলি এটা হচ্ছে গেট বাই ইন্ডেক্স, যেমন ওরা হচ্ছে ইন্ডেক্স দিয়ে দিবে লাইক অ্যারে। তো অ্যারেতে যেমন আমরা ইন্ডেক্স দিয়ে গেট করি সেরকম ওরা হচ্ছে ইন্ডেক্স দিয়ে দিবে, দেন ওই ইন্ডেক্সের উপরে বেস করে লিঙ্ক লিস্টের অততম আইটেমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটা একটা। দেন অ্যাড অ্যাট হেড, অ্যাড অ্যাট টেল, অ্যাড অ্যাট ইন্ডেক্স। সো বেসিকলি এই তিনটা হচ্ছে অ্যাড অপারেশন। দেন ডিলিট অ্যাট ইন্ডেক্স। সো দেখেন সবগুলোতে আসলে এই যে অ্যাড অ্যাট ইন্ডেক্স এবং ডিলিট অ্যাট ইন্ডেক্স এগুলোতে কিন্তু আসলে ইন্ডেক্স ওরা প্রোভাইড করবে, ইন্ডেক্স প্রোভাইড করে দিবে। ওই পজিশনে গিয়ে আমাদেরকে ইদার ইনসার্ট অর ডিলেট করতে হবে, মানে রিড, রাইট, ডিলেট এই তিনটা অপারেশন আমাদেরকে করতে হবে আমাদের লিঙ্ক লিস্টের উপরে। সো চলেন প্রথমে আমরা দেখে নেই যে আমরা ফার্স্টে একটা ইনসার্ট অপারেশন করি, ঠিক আছে। সো ধরে নেন এইটাই আমরা ইনসার্ট অ্যাট ইন্ডেক্স এই পজিশনটা এটাই করব, অথবা আমরা বলতে পারি ইনসার্ট অ্যাট হেড, এটাও করতে পারি। বাট চলেন আমরা আগে বেসিক আইডিয়াটা সাজাই। সো ইন্ডেক্স যেটা, আমরা একটু অ্যারের নলেজটা রিক্যাপ করে নিই। সো এটা হচ্ছে আমাদের ধরেন অ্যারের সাইজ হচ্ছে 4। সো এই অ্যারেটাতে 4টা আইটেম আছে। সো প্রথম আইটেমটা কি, 0 ইন্ডেক্স আইটেম 0, দেন সেকেন্ড আইটেমটা হচ্ছে 1, থার্ড আইটেমটা হচ্ছে 2 এবং ফোর্থ আইটেমটা হচ্ছে 3। তো অ্যারের সাইজ যদি হয় সাপোজ অ্যারের সাইজ হচ্ছে n, তাহলে লাস্ট ইন্ডেক্স কি হবে, লাস্ট ইন্ডেক্সটা হবে হচ্ছে n-1। সো আমাদের এই ক্ষেত্রে অ্যারের সাইজ হচ্ছে কত, অ্যারের সাইজ হচ্ছে 4। সো আমাদের জন্য লাস্ট ইন্ডেক্স কত হয়েছে, মানে লাস্ট বা ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্স সেটা হচ্ছে 3, কারণ অ্যারে শুরু হয় হচ্ছে 0 থেকে। সো সেম আমাদের লিঙ্ক লিস্টটাও এরকমই করতে হবে। তো আমরা আজকে আসলে এখানে ইমপ্লিমেন্ট করব ডাবলি লিঙ্ক লিস্ট। ওকে, সো আমাদের ইনিশিয়ালি একটা হেড থাকবে, এটা হচ্ছে লিঙ্ক লিস্টের হেড, এবং ইনিশিয়াল একটা হেড থাকবে এবং আরেকটা কি থাকবে, লিঙ্ক লিস্টের টেইল। সো এরা আসলে তেমন কিছু না, এটা হচ্ছে জাস্ট লিঙ্ক লিস্টের পজিশন। ওই যে বললো না যে অ্যাড অ্যাট হেড, অ্যাড অ্যাট টেইল। সো আমরা প্রথমে এই দুইটা ডামি নোড বানাই নিব, এরকম হেড এবং টেলের মতো দুইটা ডামি নোড ইনিশিয়ালাইজ করে নিব। সো আমরা আগেও দেখছি লিঙ্ক লিস্টের নোডের কী কী প্রপার্টিস থাকে। একটা লিঙ্ক লিস্টের নোড হইতে গেলে তাকে কি থাকতে হবে, মাস্ট বি তার একটা ভ্যালু থাকতে হবে। যেমন আমাদের হেডের ক্ষেত্রে আমরা যদি বলি, সো উই ক্যান ভ্যালু ইট -1, যেহেতু ডামি এটা। সো হেডের ভ্যালু হচ্ছে -1, সিমিলারলি টেইলের ভ্যালুও -1। সো এই তো গেল ভ্যালু। এবং আর কি থাকে লিঙ্ক লিস্টের নোডের ভ্যালু থাকতে হবে, দেন নেক্সট পয়েন্টার থাকতে হবে, যেটা প্রিভিয়াস নোড থেকে তার নেক্সট নোডের দিকে পয়েন্ট করে। ওকে, সো আমাদের যে হেড নোডটা হচ্ছে তার নেক্সট পয়েন্টারের থ্রুতে টেইলকে কানেক্ট করবে। তো এটা তো গেল। দেন যেহেতু এটা ডাবলি লিঙ্ক লিস্ট, সো আমরা অলওয়েজ দেখছি হচ্ছে যে সিঙ্গলি লিঙ্ক লিস্টে কী দেখছি, যে লেফট টু রাইট অলওয়েজ মুভ করা যায়, বাট রাইট টু লেফট মানে টেইল থেকে হেডের দিকে মুভমেন্ট করা যায় না। তো ওইটা করার জন্য লিঙ্ক লিস্টটাকে রিভার্স করছি, আমরা কত কিছু করছি। সো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট লেফট টু রাইট মুভ করতে পারে, সিমিলারলি রাইট টু লেফট এইদিকেও মুভ করতে পারে, মানে মুভ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বোথ সাইডে এসে মুভমেন্ট করতে পারে ইউজিং দিস প্রেভ পয়েন্টার। সো প্রেভ পয়েন্টারটা কী করে, প্রেভ পয়েন্টারটা হচ্ছে, যেমন এটা হচ্ছে হেডের নেক্সট নোড। সো এই নেক্সট নোডটা কী করবে, তার প্রিভিয়াস নোডটাকে যে প্রেভ পয়েন্টারের থ্রুতে পয়েন্ট করে রাখবে। সো এইটা হচ্ছে গেল আমাদের নোডের বেসিক স্ট্রাকচার। সো ধরে নেন যে এটা হচ্ছে আপনার লিঙ্ক লিস্ট যার দুইটা নোড আছে। এখন ধরেন এই হেড টেল আপনি ভুলে যান, ধরেন
এই যে নোড, এই নোডটার ভ্যালু হচ্ছে এক্স এবং এই নোডটার ভ্যালু হচ্ছে ওয়াই। আচ্ছা আমি এক্স ওয়াই বাদ দিই, আমি এক্স্যাক্ট ভ্যালু দিই। ধরেন এই নোডের ভ্যালু হচ্ছে 3, এই নোডের ভ্যালু হচ্ছে 5। হ্যাঁ, তো এখন আমাদেরকে এই দুইটা নোডের মাঝখানে একটা নতুন নোড ইনসার্ট করতে হবে, লাইক 4। সো আমরা যদি 4 ইনসার্ট করতে চাই এই দুইটা নোডের মাঝে, সো তখন আমরা কি করতে পারি? প্রথম জিনিস, নতুন নোড যেহেতু এটা নিউ নোড, সো লেটস নেম ইট নিউ নোড। এই নিউ নোডের এই সাইডে যেটা সেটা আছে রাইট বলতে পারি, অথবা আমরা নেক্সট নোড বলতে পারি। এন্ড এগেন আমরা এই সাইডের ইয়েকে আমরা বলতে পারি প্রেভ বা প্রিভিয়াস নোড। হ্যাঁ, এবং এই নিউ নোডটার কি করবে? নিউ নোডটার তো এখন দুইটা হাত, একটা হচ্ছে নেক্সট এবং প্রেভ, রাইট? ডান হাত আর বাম হাতের মতো। সো সে তার এই ডান হাতটা দিয়ে নেক্সট নোডকে ধরবে, মানে হচ্ছে যে এটা তো তার নেক্সট পয়েন্টার, রাইট? সো দিস ইজ দ্য নেক্সট। সো এই নেক্সটটাকে দিয়ে সে তার নেক্সট নোডকে পয়েন্ট করবে বা রাইট সাইডের নোডটাকে পয়েন্ট করবে, এবং এই প্রেফটা দিয়ে সে তার লেফট সাইডের নোডটাকে পয়েন্ট করবে বা প্রিভিয়াস নোডটাকে পয়েন্ট করবে। সো উই ক্যান কল ইট প্রেভ। সো এইটা হচ্ছে স্টেপ 1। নোডগুলা এই দুইটা নোডের সাথে, দুই সাইডে দুইটা নোডের সাথে কানেক্ট করলো, দ্যাটস ফাইন। বাট এখন আরেকটা কি কাজ বাকি আছে? সো এই যে নেক্সট সাইডের এই যে লেফট সাইড রাইট সাইডের যে নোডটা আছে, যে নেক্সট নোড, এ এখন কি করবে? এ সিমিলারলি তার প্রিভিয়াস হ্যান্ড দিয়ে বা হ্যাঁ প্রিভিয়াস পয়েন্টার ইউজ করে সে এই নিউ নোডটাকে পয়েন্ট করবে, যেহেতু এই নিউ নোডটা ওই নেক্সট নোডের বাম সাইডে, তাই না, লেফট সাইডে। সো প্রিভ সো ইট উইল ইউজ দ্য প্রেভ নোড, প্রেভ পয়েন্টার টু বি স্পেসিফিক্যালি। সো সেম প্রেভ নোড আবার কী করবে? তার নেক্সট পয়েন্টার ইউজ করে সে এই নিউ নোডটাকে পয়েন্ট করবে, বাস। সো লিঙ্ক লিস্টের মাঝখানে আমাদের নতুন নোডটা ইনসার্ট হয়ে গেল প্রপারলি। সো চলেন আমরা জাস্ট এইটুকু আগে লিখি। আমরা এটা একটা হেল্পার ফাংশন, এটা আমাদের আসলে অনেকগুলা ফাংশন কলিং ইজি করে দিবে, বাট লেটস ডু ইট ফার্স্ট। সো আমাদের সেম বয়লার প্লেট কোডগুলো আমি আগে লিখি, আমাদের তো নোট বানাইতে হবে, তাই না? সো নোট বানাই, ইনিট আমি কনস্ট্রাক্টর লিখি। সো এই কনস্ট্রাক্টর কী কী নিবে? একটা হচ্ছে ভ্যালু নিবে, ভ্যালুটার টাইপ হচ্ছে কি, দেখেন এটা কী টাইপের ভ্যালু দিছে, ভ্যালু হচ্ছে ইন্টিজার ভ্যালু। সো নিলাম, একটা ইন্টিজার ভ্যালু নিলাম। দেন একটা হচ্ছে কি থাকবে, নেক্সট। সো এই নেক্সটের এটার টাইপ কি, ইটসেলফ নোড। আর হচ্ছে থাকবে এটা প্রেভ। সো প্রেভের টাইপও হচ্ছে নোড। সো গেল। এইবার হচ্ছে আমরা লিখবো সেলফ, মানে বেসিক্যালি আমরা ক্লাস ভেরিয়েবল লিখতেছি। সেলফ ডট ভ্যাল ইকুয়াল টু ভ্যাল সেলফ ডট নেক্সট ইকুয়ালস টু নেক্সট। সো ইনিশিয়ালি এই নোটগুলা কি থাকবে, আমরা এরকম বলতে পারি যেগুলো নান থাকবে বা নাল। সো পাইথনের নালকে বলে হচ্ছে নান। সো গেল সেলফ ডট প্রেভ ইকুয়াল টু হচ্ছে প্রেভ। বাস, আমাদের নোডের ফরমেশন শেষ, আমাদের নোড বানানো শেষ। এখন হচ্ছে আমরা যে ফার্স্টে যেটা বলতেছিলাম যে আমাদের ইনিশিয়াল যে টেমপ্লেট, এই যে হেড এবং টেইল, এইটা আমাদের আগে দরকার, এটাকে ফর্ম করা দরকার। তো চলেন এটা আমরা আসলে ফর্ম করি। সো এই লিঙ্ক লিস্ট অবজেক্টটা যখনই ক্রিয়েট হবে তখনই আসলে এই টেমপ্লেট বা স্ট্রাকচারটা ফর্মড হয়ে থাকবে, ঠিক আছে? সো সেলফ ডট হেড একটা ক্লাস ভেরিয়েবল, যার হচ্ছে একটা কি টাইপ, একটা নোড, যে হচ্ছে একটা নোড যার ভ্যালু হচ্ছে -1, আর বাকিগুলা কোনো দরকার নেই যেহেতু আমরা অলরেডি ডিফল্ট ভ্যালু ইনিশিয়ালাইজ করে রাখছি। সো ওগুলো হচ্ছে আসলে বেসিক্যালি পাইথন স্পেসিফিক কথাবার্তা, ওগুলো আমি স্কিপ করতেছি। সো সেলফ ডট টেইল, এটাও একটা ক্লাস ভেরিয়েবল,
অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশনের সাথে অবজেক্ট লেভেল ভ্যারিয়েবল। ওকে ফাইন। এখন হচ্ছে সেলফ ডট হেড ডট, আচ্ছা এই যে প্রথমে হচ্ছে আমরা এই লিঙ্কটাকে ইনিশিয়ালাইজ করব, এই যে লিঙ্কটাকে সেলফ ডট নেক্সটে কে আছে, টেইল আছে তাই না? তো চলেন এটা করি আগে। সেলফ ডট হেড ডট নেক্সট, সেলফ ডট হেড ডট নেক্সট, এর মধ্যে কী আছে, সেলফ ডট টেইল। হ্যাঁ, দেন এগেইন আমরা হচ্ছে টেইলের প্রেফটাকে কানেক্ট করব। টেইলের প্রেফটাকে, টেইলের প্রেফটা হচ্ছে এই হেড, এই হেড। সো লেটস ডু ইট। সেলফ ডট টেইল ডট প্রেভ ইকুয়াল টু হচ্ছে কত, সেলফ ডট হেড। সো আমাদের বেসিকলি এই পোর্শন ডান। তো দেন আমরা আমাদের এই হেল্পার ফাংশনটা লিখব, যে বেসিকলি লিঙ্ক লিস্টের মাঝখানে ইনসার্ট করার জন্য। ডেফ ইনসার্ট, তো ভ্যালুটা দিয়ে দিলাম। আর হচ্ছে প্রেভ নোড আর হচ্ছে নেক্সট নোড, এই দুইটা আমরা প্রোভাইড করব। সো ইউ ক্যান অলসো কল ইট লেফট রাইট, বাট এটা কনফিউজড হয়ে যাবে। কনফিউশন আমরা কমাই, এক ধরনের কনভেনশনে থাকি, প্রেভ আর নেক্সট। ফাইন, তো নিউ নোড বানাই আগে। নিউ নোড হচ্ছে কি, নোড ইউজিং দ্য প্রোভাইডেড ভ্যালু, এই যেটা। দেন এই নিউ নোডের প্রিভিয়াস নোড কোনটা, আচ্ছা আমরা আগে আবার আমাদের চিত্রে ফেরত যাই। এই যেই অবস্থায় আছি, তো নিউ নোডের প্রিভিয়াস নোড এবং নেক্সট নোড, এই দুইটাকে আমরা আগে ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি, যেহেতু আমাদের কনস্ট্রাক্টরে বলাই আছে। সো প্রেভ, এখানে প্রেভকে প্রেভ নোড এবং নেক্সটে কে আছে, নেক্সট নোড, রাইট? সো আমাদের নিউ নোডের সাথে দুই হাত দিয়ে তাদের দুই পাশে দুটো নোডকে ধরছে। সো এই পার্টটুকু ডান। দেন এখন এই প্রেভ নোডের নেক্সটে কী হবে, নিউ নোড। সো ওটা লিখি চলেন, প্রেভ নোড ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে নিউ নোড। আর এই নেক্সট নোডের প্রেভে কে হবে, নেক্সট নোডের প্রিভিয়াস নোড কোনটা, 4। সো সেটা আমাদেরকে করতে হবে। সো নেক্সট নোড ডট প্রেভ ইকুয়াল টু হচ্ছে নিউ নোড। ফাইন, উই আর ডান। এখন আপনি দেখেন এই ইনসার্ট অপারেশনটা লেখার পরে, এই ফাংশনটা লেখার জন্য আমাদের কতগুলো সুবিধা হইল। ইনসার্ট অ্যাড হেড, ইনসার্ট অ্যাড হেড, এটা আসলে কি, এই কনসেপ্টটা কি? সো সিমিলারলি আপনি জাস্ট চিন্তা করেন, কীভাবে দেখাই, এটা কিন্তু আমি কপি করি। আমি এই পোর্শনটাকে একটু দূরে সরাই নিয়ে যাই। আমি বেশ কিছু নোড এখানে আগে লিখি, আরবিট্রারি। ধরেন এরকম। সো নাও you want to insert a new node যার ভ্যালু হচ্ছে, মনে করেন আপনি নতুন একটা নোড ইনসার্ট করতেছেন যার ভ্যালু হচ্ছে 1। সো এই 1টাকে আসলে আপনি হেডে অ্যাড করতে চান। সো এর মানে হচ্ছে এটা, যেটা যে এই 1টা বসে যাবে হচ্ছে এই যে হেড নোডটা আছে, এই হেড নোড এবং 3 এই দুইটার মাঝখানে, এইখানে অ্যাড হবে। সো মাঝখানে অ্যাড করার কোড কিন্তু আমরা অলরেডি করে আসছি, এই যে লিঙ্ক লিস্টের মাঝখানে যে ইনসার্ট করার কোড। সো দেখেন, আপনি চিন্তা করেন, আমরা যদি জাস্ট বলি যে আমাদের যে হেডটা হচ্ছে আমাদের প্রেভ নোড, আর এই যে টেইল
সরি টেইল না, এই যে থ্রিটা হচ্ছে আমাদের নেক্সট নোড। সো এই এই অবস্থায় যদি আমরা এই ফাংশনে পাস করি তাহলে কি কাজ শেষ না? চলেন এটা করি। সো সেলফ ডট ইনসার্ট আমাদের যে ভ্যাল সেটা হচ্ছে ভ্যাল আমাদের যে প্রিভিয়াস নোড প্রেভ নোডকে সেলফ ডট হেড, আর আমাদের যে নেক্সট নোড এই নেক্সট নোডটাকে সেলফ ডট হেড তার নেক্সট যেটা আছে। তার মানে হচ্ছে ইনিশিয়ালি এখন দেখেন যে এই সেলফ এই হেডের নেক্সটে কী আছে? এটার নেক্সটে 3 আছে না? সো 3 কী হবে? 3 আমাদের নেক্সট নোডটা না? আমরা যে পজিশনে ইনসার্ট করব তার নেক্সট নোডকে, তার নেক্সট নোড হচ্ছে 3টা, উইচ ইজ হেড ডট নেক্সট। বাস কাজ শেষ। ইনসার্ট অ্যাট টেইল, সো এইটাও সেম। জাস্ট আপনি চিন্তা করেন, আপনি এখন ওইখানে অ্যাড না করে এইখানে অ্যাড করতেছেন। সো তার মানে হচ্ছে এই টেইলটা হচ্ছে ইটসেলফ আপনার নেক্সট নোড, মানে যে প্রেভ নোড যেটা সেটা হচ্ছে টেইলের আগে যেটা আছে, টেইলের প্রিভিয়াস যে নোডটা সেটা। সিম্পলি হোয়াট উই গনা ডু, এই নিউ নোডটা এখান থেকে কানেকশন করবে, টেইল এবার এর সাথে কানেকশন করবে, এই প্রেভ নোড এর সাথে কানেকশন করবে, সিম্পলি যেটা আমরা অলরেডি এই ফাংশনে করে আসছি ইনসার্ট ফাংশনে। সো আমরা হচ্ছে এটা এইভাবে বলতে পারি সেলফ ডট ইনসার্ট অ্যাগেইন ভ্যাল হচ্ছে ভ্যাল, তারপরে হচ্ছে আমাদের প্রেভ নোডটা হচ্ছে কে, প্রেভ নোডটা হচ্ছে সেলফ ডট টেইলের যে প্রিভিয়াস নোডটা, টেইলের প্রিভিয়াস নোড বলতে আমরা বুঝাইতেছি এইটাকে, আর নেক্সট নোড হিসেবে আমরা পাস করতে পারি টেইল ইটসেলফ। নেক্সট নোড হিসেবে আমরা পাস করব এই টেল নোডটাকে। বাস আমাদের কাজ শেষ। এখন আসেন এই অবস্থায় অ্যাড অ্যাট ইন্ডেক্স। তো এইটাতে কি বলতেছে? তো সিম্পলি আপনি চিন্তা করেন যে একটা নতুন একটা লিঙ্ক লিস্ট আমরা দেখি। সো এইখানে দেখেন আপনার হচ্ছে এখানে এই যে নোটটা আগেই বলতেছিলাম যে আসলে অ্যারের মতো করে আমাদের কনসিডার করতে হবে লিঙ্ক লিস্টটাকে। সো এই নোটটা হচ্ছে 0 এবং এই নোটটা হচ্ছে 1। আচ্ছা আমি একটু ভ্যালুটা চেঞ্জ করে যাতে কনফিউশন কম হয়, ধরেন 5। এখন ধরেন আপনাকে নতুন একটা নোড ইনসার্ট করতে বলা হলো। আচ্ছা আমি মিনওয়েল আমার আরেকটা নোড প্রয়োজন, সো আমি আরেকটা নোড ইনসার্ট করবো এখানে, তা নাহলে আমি প্রপার এক্সাম্পল দিতে পারবো না। ধরেন এই নোটটা হচ্ছে 8, সো 0 1 and 2। তো দেখেন এই লিঙ্ক লিস্টের যদি ওরা বলে যে আপনার 0th ইন্ডেক্সে মানে 0 পজিশনে কোনো নোড ইনসার্ট করতে, আপনি সিম্পলি বুঝতে পারতেছেন 0 পজিশন কোনটা। 0 পজিশন মানে হচ্ছে এই 3 যেখানে আছে সেটা। সো তার মানে ধরেন আপনার এই 0th পজিশনে সে বলল হচ্ছে এই 0 পজিশনে আপনাকে বলা হলো 10 ইনসার্ট করতে। সো আপনি এটা কী করবেন আসলে? এই
এই 10 নোডটা আসলে ইনসার্ট হবে কোথায়? হেডের পরে না? সো তার মানে কি অ্যাড অ্যাট হেড, রাইট? সিমিলারলি এই জিনিসটা যদি আপনার এই 10 নম্বর আইটেমটা যদি আপনার লাস্ট ইন্ডেক্স এখানে আসে, সো ধরেন আপনাকে বলা হইল 3 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করতে, ইন্ডেক্স 3, সো ইন্ডেক্স 3 কিন্তু আপনার কাছে নাই, রাইট? ইন্ডেক্স 2 পর্যন্ত আছে, বাট 3 জিনিসটা কি একবার একটু চিন্তা করেন। আপনার লাস্ট যে ইন্ডেক্সটা সেটা যদি 2 হয় তাহলে 2+1 মানে যেটা সাইজ মানে n+1, n+1 হচ্ছে কি, যদি আমার ইন্ডেক্স নাম্বার হয় n তাহলে আমার সাইজ কত হবে n+1। সো আমাদের লিঙ্ক লিস্টের কয়টা নোড আছে? টেকনিক্যালি হেড আর টেইল বাদ দিয়ে লিঙ্ক লিস্টে আমাদের 3টা নোড আছে, লিঙ্ক লিস্টের সাইজ হচ্ছে 3। সো যদি আপনাকে বলা হয় যে ইন্ডেক্স ইকুয়াল টু 3, মানে যদি ইন্ডেক্স ইকুয়াল টু আপনার যে সাইজ, লিঙ্ক লিস্টের সাইজ বা নাম্বার অফ নোডস সেটা যদি হয়, তার মানে সিম্পলি ওরা বলতেছে যে এই নোডটাকে টেইলের আগে অ্যাড করতে, বিফোর টেইল, বা সিম্পলি আমরা বলতে পারি যে টেইল নোডে মানে অ্যাড অ্যাট টেইল, এটা হচ্ছে অ্যাড অ্যাট টেইল যখন আপনাকে বলতেছে 3 বা সাইজের সমান কোনো পজিশনে। ওকে, সো চলেন এইটুকু লিখে ফেলি, বাট তার আগে আমাদের বুঝতে হবে, তার আগে আমরা কি করব, লিঙ্ক লিস্টে একটা সাইজ ডিক্লেয়ার করে দেবো, সেলফ ডট সাইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা যেখানে ইনসার্ট করলাম সেখানে সাইজটাকে ইনক্রিমেন্ট করব, সেলফ ডট সাইজ প্লাস ইকুয়াল 1। সো অ্যাডার ইন্ডেক্সটা করে ফেলি, ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান সাইজ, আমরা এটা জাস্ট ভ্যালিডেশন করে নিই। তো তাহলে আমরা কী করবো, আমরা কোনো কিছুই করবো না, আমরা জাস্ট রিটার্ন করে দেবো। সো ইফ ইন্ডেক্স ইকুয়াল 0, তো সেলফ অ্যাড অ্যাট হেড, if ইন্ডেক্স ইকুয়াল সেলফ ডট সাইজ, তাহলে কি হবে, অ্যাড অ্যাট টেইল, দেন এলস। সো এইখানে এই পার্টটা একটু ট্রিকি, তো এই পার্টটা আসলে আমাদের কী করতে হবে দেখেন, ধরেন আপনার এই 10, এই 10টাকে অ্যাড করতে বলছে এমন একটা জায়গায়, ধরেন টেলকে অ্যাড করতে বলা হয়েছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 2-তে, তার মানে সামহাও 2 আপনার চেঞ্জ হয়ে অন্য কোথাও চলে যাবে, এই 2-এর যেখানে 8 বসেছে এখানে 10 বসতে হবে, তার মানে এটার আউটকাম কীরকম হবে দেখেন। আচ্ছা, এটার আউটকাম হচ্ছে 10টা এই 5 আর 8-এর মাঝখানে ঢুকে যাবে, হ্যাঁ, 10 হচ্ছে এই 5 এবং 8-এর মাঝখানে বসে যাবে, 8 ছেড়ে যাবে, 8 একটা ঘর শিফট করবে, এই যে নোটটা, এই নোটটা এক ঘর শিফট করবে। সো এটা কিভাবে করা যায় লিঙ্ক লিস্টে দেখেন, আমরা হচ্ছে ওরা বলতেছে কি ইন্ডেক্স কত, ইন্ডেক্স ইকুয়াল টু 2 বা ইন্ডেক্স ইকুয়াল টু 2। তো আমরা যদি আমাদের আগের যে এক্সপেরিয়েন্স ফাইন্ড nth নোড, nতম নোড আমরা ফাইন্ড আউট করছি এর আগে, সো এইখান থেকে যদি শুরু করি একটা কারেন্ট পয়েন্টার, তো চিন্তা করেন আপনার ফার্স্ট ইটারেশন আপনি শুরু ইনিশিয়ালাইজ করছেন এখান থেকে, হেড থেকে। সো ফার্স্ট ইটারেশনে আপনার যে কারেন্ট পয়েন্টার এটা সরে আসলো কোথায়, 0-তে। সেকেন্ড ইটারেশনে আপনার কারেন্ট পয়েন্টার সরে আসলো এই 1-এ। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। কেন দেখেন, এই যে প্রিভিয়াস যে নোড, যে পজিশনে আমরা ইনসার্ট করবো, আমাদের ইনসার্ট করার কথা কোথায়, ইনসার্ট করার কথা 2-তে। সো 2-এর আগের যে নোডটা এইটা আমরা আসলাম, এখানে এসে থামলাম, এখানে এসে এইবার আমরা ম্যানিপুলেশন করব, সো এগেইন আমাদের সেই ওল্ড পিকচার, এই যে কারেন্টটা কি, কারেন্টটা হচ্ছে আমাদের প্রিভিয়াস নোড, আর এই নেক্সট নোড কোনটা, নেক্সট নোডটা হচ্ছে যে কারেন্টটা তার নেক্সট নোডটা, তাই না? সো কারেন্টের নেক্সট। সো সিম্পলি এই পোর্শনটুকু আমাদের পরিচিত, এই যে এই ফাংশনে পাস করে দিব, বাট এই যে পজিশনে ইনসার্ট করব ওই পজিশনের যে আগের নোডটা, বিফোর nth পজিশন,
সেই নোডটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এই যে ব্লু নোড এই পজিশনের, কারণ যেহেতু আমাদের ইন্ডেক্স 2, সো আমাদের ওই ইন্ডেক্সের আগের নোডটাকে ফাইন্ড আউট করতে হবে। সো এটা আমরা চলেন করে ফেলি। সো লেটস রাইট অ্যানাদার হেল্পার ফাংশন। এটা দেখেন, এটা কিন্তু অনেকটা গেট অপারেশনের মতো, আমরা আসলে কিন্তু গেট অপারেশন করতেছি। যদিও এই অপারেশনটাকে, এই ফাংশনটাকে আমরা রিইউজ করব, বাট লেটস ডু ইট। গেট nth নোড সেলফ, আমি বললাম স্টার্ট, আর ইউ ক্যান সে কারেন্ট, আর হচ্ছে আমরা একটা ইন্ডেক্স নিব, আমরা রিটার্ন করব হচ্ছে নোড। ওকে, সো ওয়াইল কার, এটা আমরা অনেকবার করছি এই সেম অংশটুকু, সো আমি কোনো কিছু এক্সপ্লেইন করতেছি না তেমন। অ্যান্ড ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান 0, দেন সামনে আগাইতেছি কার ইকুয়াল টু কার ডট নেক্সট, আর ইন্ডেক্স মাইনাস ইকুয়াল 1, দেন রিটার্ন করতেছি হচ্ছে আমাদের কারেন্টটাকে। সো এই তো বিফোর nth, সো বিফোর nth, বা ইউ ক্যান অলসো সে prev nth, before nth sounds better. self dot get nth node, আমরা স্টার্ট করব কোত্থেকে, স্টার্ট করব হচ্ছে সেলফ ডট হেড থেকে, যেহেতু আমাদের আগের নোডটা দরকার, হেড থেকে শুরু করলাম এবং আমাদের ইন্ডেক্স যেটা দেওয়া আছে সেটাকে পাস করে দিলাম, বাস আমরা বিফোর নোড পেয়ে গেলাম। তার মানে হচ্ছে আমরা এই নোডটা কিন্তু পেয়ে গেছি, এই নোডটা পেয়ে গেছি আমরা। এই নোডটা যদি আমরা পাই দেন গল্প কিন্তু আগের মতোই, সেলফ ডট ইনসার্ট, এখানে আমরা পাস করব কি, এখানে আমরা পাস করব হচ্ছে ভ্যাল ইকুয়াল টু ভ্যাল, দেন prev নোড ইকুয়াল টু হচ্ছে বিফোর nth, আর নেক্সট নোড ইকুয়াল টু হচ্ছে বিফোর nth ডট নেক্সট, দ্যাটস ইট। সো আমাদের অ্যাড অ্যাট ইন্ডেক্স ডান। ওকে, কুল। এখন এখন চলেন আমরা গেট অপারেশনটা আমাদের ইমপ্লিমেন্ট করি। সো গেট ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2-এ কোন ভ্যালুটা আছে সেটা জানতে চাচ্ছে। সো দেখেন তো এখানে ইন্ডেক্স 2 কোনটা, ইন্ডেক্স 2 হচ্ছে যে এই 8, তাই না? তো আগেরবার আমরা কি করতেছিলাম, আগেরবার কারেন্ট অপারেটর চালাইছি, কারেন্ট পয়েন্টার শুরু করছি হেড থেকে, হেড থেকে আমরা যতগুলো ইন্ডেক্স আছে ততগুলো আর কি ইটারেশন করছি, ইটারেশন করে কোথায় গেছি, প্রথমে গেছি এইখানে ইটারেশন 1-এ, দেন ইটারেশন 2-তে গেছি প্রিভিয়াস নোটে। বাট এখন আমরা এই কারেন্ট অপারেটরকে আর এই যে কারেন্ট পয়েন্টারটাকে হেড থেকে শুরু করব না, ইনস্টেড অফ দ্যাট আমরা আমাদের 0 থেকে 0তম যে ইন্ডেক্সটা আছে বা 0তম আইটেম যেটা আছে সেখানে, মানে ফার্স্ট আইটেম, এখান থেকে শুরু করব। তো এইখান থেকে দেখেন কারেন্ট, সো এই কারেন্ট অপারেটরকে, এই কারেন্ট পয়েন্টারকে যদি আমরা ফার্স্ট নোড থেকে শুরু করি তাহলে এগেইন আগের গল্প, ইটারেশন 1 সে ইন্ডেক্স 1-এ আসলো, ইটারেশন 2 সে ইন্ডেক্স 2-তে গেল, বাস সে এই 8কে পেয়ে গেল। সো লেটস টুইক, দেখেন টুইকিং কিন্তু অল্প একটু। আগে আমরা টুইক করছি কি, আগে আমরা স্টার্ট করছি হেড থেকে, এখন আমরা স্টার্ট করতেছি ফার্স্ট নোড থেকে, মানে হেডের ডট নেক্সট, হেডের যে নেক্সট নোডটা আছে সেটা, সেখান থেকে। সো এই গেটটা আমরা করে ফেলি। if index is greater than size minus 1, এখন দেখেন আমরা কিন্তু আগেরবার বলছিলাম কি ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান সাইজ, বাট এখন আমরা যেহেতু গেট অপারেশন করব, আগেরবার ইনসার্টের সময় ইনভ্যালিড ইন্ডেক্স দিলে আমরা কি করছি, লাস্টে অ্যাড করে ফেলছি। বাট সো ইনভ্যালিড ইন্ডেক্স বলতে কি, মানে সাইজের সমান ইন্ডেক্স যদি দেয় সেইটা আমরা টেইলে অ্যাড করে ফেলছি। বাট এখন কিন্তু সাইজের সমান ইন্ডেক্স আমাদের নাই, তাই না? সো এখন নোডের লিঙ্ক লিস্টের আইটেম আছে 3টা, বাট আমাদের তাহলে লাস্ট ইন্ডেক্স কত, লাস্ট ইন্ডেক্স 2, যেহেতু n-1 সাইজ হচ্ছে n, সাইজ -1 লাস্ট ইন্ডেক্স। সো
আমাদের এই ভ্যালিডেশনটা করতে হবে। আমাদের ভ্যালিড ইন্ডেক্স, ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্স কতগুলো আছে? ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে সাইজ -1। তো আমাদের এইখানে ভ্যালিডেশন পারফর্ম করতে হবে সাইজ -1। যদি এরকম হয় তাহলে আমরা এখানে ওটা কি বলছে, রিটার্ন -1। যদি ইনভ্যালিড হয় দেন রিটার্ন -1, আমরা -1 রিটার্ন করে দিচ্ছি। বাস ভাই, আমাদের আর কোনো সমস্যা নেই। দেন আমাদের হচ্ছে nth নোড সেলফ ডট গেট nth নোড, এর মধ্যে আমরা পাস করতেছি হচ্ছে, স্টার্ট করতেছি কোত্থেকে, সেলফ ডট হেড ডট নেক্সট, যেটা কিনা আমাদের 0তম আইটেম বা 0তম নোড, সেটা ফার্স্ট নোড, এবং ইন্ডেক্স পাস করতেছি। সো বাস কাজ শেষ। এখন আমরা সিম্পলি রিটার্ন করতে পারি nth নোড ডট ভ্যাল। সো ইয়েপ, উই আর ডান। এইবার চলেন ডিলিটটা আমরা করে ফেলি। সেইটা এটা আরও সিম্পল, সেম আগের মতোই আমাদের ইন্ডেক্সের ভ্যালিডেশন, ওরা কিন্তু ডিলিট বাই ইন্ডেক্স বলতেছে, তাই না? তো দেখেন এইখানে দেখেন যে আমাদের হচ্ছে ধরেন ডিলিট করতে হবে হচ্ছে, ওরা বলতেছে যে ইন্ডেক্স 1-এ যে আইটেমটা আছে তাকে তুমি ডিলিট করে দাও। তো এইটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য এগেইন ফার্স্ট নোড থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। যাত্রা শুরু করে এই 1তম ইন্ডেক্সে কোন নোডটা আছে এটাকে ফাইন্ড আউট করতে হবে। সো ইয়া, আমরা পেয়ে গেলাম। সো আমরা ফার্স্ট নোড থেকে যদি যাত্রা শুরু করি, সো ইটারেশন 1 চলে আসলো, বাস এখানে চলে আসলো। তো এই নোডের ডান হাতে কে আছে, বাম হাতে কে আছে, এটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছি। সো আমাদের যে ডান দিকে, ডান সাইডে যেটা আছে এটা কি? এটা হচ্ছে নেক্সট নোড। আর বাম সাইডে যেটা আছে এটা কি? এটা হচ্ছে প্রিভিয়াস নোড। তো দেন আমরা আসলে কি করব? এটাকে আনলিঙ্ক করব। আনলিঙ্ক করব বলতে যেটা বলতেছি যে প্রেভ নোডের, এই প্রেভ নোড এইখানের যে নেক্সট পয়েন্টার, সে পয়েন্ট করবে এই নেক্সট নোডকে, এবং এই নেক্সট নোডের যে প্রেভ পয়েন্টার সে পয়েন্ট করবে কে? এই প্রেভ নোডে। সো বেসিকলি আমাদের মাঝখান থেকে এই যে এই এই যে 5 নাম্বার যে নোডটা, এই সরি 0 ইন্ডেক্স 1তম ইন্ডেক্সের যে নোডটা আছে, সেই ইন্ডেক্সের যে লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু আমাদের ব্রেক হয়ে গেল। ওকে, সো লেটস ডু ইট। তো চলেন আমরা একটা হেল্পার ফাংশন লিখি, ডিলিট নোড সেলফ নোড সো প্রেভ নোডটা আমরা আগে নিয়ে নিই, নোড ডট প্রেভ, নেক্সট নোডটা নিয়ে নিই, নোড ডট নেক্সট, দেন প্রেভ নোড ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে কি, এই যে চলে যাই প্রেভ নোড, প্রেভ নোডের নেক্সট থেকে নেক্সট নোড আছে, সো নেক্সট নোড, এবং নেক্সট নোডের প্রেভে কে আছে? নেক্সট নোডের প্রেভে থাকবে হচ্ছে প্রেভ নোড। সো নেক্সট নোড ডট প্রেভ নোড, বাস উই আর ডান। এখন চলেন এখানে আমরা হচ্ছে গেট nth নোডটাকে ফাইন্ড আউট করি আমরা, সেলফ ডট গেট, ও তার আগে হচ্ছে আমাদের সেম ওই যে ইন্ডেক্স ভ্যালিডেশন করতে হবে, সেলফ ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দ্যান সেলফ ডট সাইজ -1, তাহলে আমরা কি করব? আমরা কোনো কিছু করব না, জাস্ট রিটার্ন করে দেব ইনভ্যালিড ইন্ডেক্স। দেন আমরা হচ্ছে গেট nth নোড, বারবার কেন ফাংশনের নাম লিখতেছি, হোয়াটস রং উইথ মি, সেলফ ডট গেট nth নোড। তো শুরু করবো এগেইন সেলফ ফার্স্ট নোড থেকে, সেলফ ডট হেড ডট নেক্সট, যেহেতু এটা আমাদের ফার্স্ট নোড, এখান থেকে শুরু করলাম, এবং
ইন্ডেক্সটা পাস করে দিলাম, সো ইট উইল রিটার্ন দ্য nth নোড। সো আমরা nth নোডটা পেয়ে গেলাম। দেন সেলফ ডট ডিলেট নোড, এখানে হচ্ছে আমাদের nth যে নোডটা এটাকে পাস করে দিলাম। সো দ্যাট শুড বি ইট, লেটস রান। ইনভ্যালিড সিনট্যাক্স, কোথায় আমি ইনভ্যালিড সিনট্যাক্স করছি? I don't know what's wrong with this. But this is it. হাস্যকর। সরি, আমি এই পার্টটুকু আমার প্রিভিয়াস সলিউশন থেকে একটু কপি করতেছি, সো সরি টু সে। পার্থক্য বুঝলাম না অনেস্টলি। সো আপনারা যদি পার্থক্য বুঝে থাকেন আমাকে একটু জানায়েন। হাস্যকর। পাইথন, ও মাই গড, চিডু পাইথন 3। আমার কোডটা আমি কপি করি, পাইথন 3-তে নিয়ে যেয়ে রান করার চেষ্টা করি। সাইজ ইজ নট ডিফাইন্ড, কোথায়? ওকে, দেখেন কি ভুল করছে, সেলফ ডট সাইজ। রান করি আবার। ওকে, অ্যাকসেপ্টেড। সো দ্যাট ওয়াজ ইট। এটাই এই প্রবলেমটা, মানে আসলে এই প্রবলেমটা হচ্ছে আমাদের এলআরইউ ক্যাশের, আমাদের নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে এলআরইউ ক্যাশে। সো এই প্রবলেমটার প্রি রিকোয়েজিট। তো ইয়েপ, এটা হচ্ছে আপনারা সলভ করেন আগে, দেন আমরা নেক্সট ভিডিও হচ্ছে এলআরইউ ক্যাশ। অ্যান্ড এগেইন দিস ইজ মাই ব্লগ, আপনারা চাইলে এটা চেক আউট করতে পারেন। এখানে আরও ডিটেল লেখা আছে, ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আছে উইথ visual representation. So yep, thanks for watching.